বাংলা উইকিপিডিয়ার প্রথম ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আলী হায়দার খান তন্ময়। আমরা অনেকেই জানি, আবার অনেকেই জানি না যে ইন্টারনেটে আমাদের প্রিয় মাতৃভাষা বাংলা ভাষার একটি অনলাইন এবং মুক্ত বিশ্বকোষ রয়েছে। এটি আমাদের বাংলা উইকিপিডিয়া, এবং বাংলা উইকিপিডিয়া অনলাইনে বাংলা ভাষার সবচেয়ে বড় বিশ্বকোষ বা এনসাইক্লোপিডিয়া। আমাদের বাংলা উইকিপিডিয়াতে বর্তমানে প্রায় 24,000-এর মতো নিবন্ধ রয়েছে, কিন্তু অন্যান্য বড় উইকিপিডিয়াগুলোর সাথে যদি আমরা তুলনা করি, যেমন সবচেয়ে জনপ্রিয় এবং সবচেয়ে বড় যে উইকিপিডিয়া রয়েছে ইংরেজি উইকিপিডিয়া, সেটার সাথে যদি আমরা তুলনা করি তাহলে এই নিবন্ধ সংখ্যা খুবই কম। যেমন ইংরেজি উইকিপিডিয়াতে বর্তমানে প্রায় 40 লক্ষেরও ওপর নিবন্ধ রয়েছে। বাংলা উইকিপিডিয়ায় নিবন্ধ কম হওয়ার কারণ আমাদের অনেকেই আমরা জানি না যে বাংলা ভাষায় বাংলা উইকিপিডিয়া রয়েছে। আবার অনেকে জানি বাংলা উইকিপিডিয়ার কথা, কিন্তু আমরা বাংলা উইকিপিডিয়া ব্যবহার করি, কিন্তু আমরা জানি না যে বাংলা উইকিপিডিয়াতে আমরা নিজেরাই অবদান রাখতে পারি। আবার আমাদের অনেকেই জানে যে তারা বাংলা উইকিপিডিয়া অবদান রাখতে পারে, কিন্তু কিভাবে শুরু করবে, কোথা থেকে শুরু করবে, এই চিন্তা থেকেই পরে আর উইকিপিডিয়ায় অবদান রাখা হয় না। তো এই সমস্যাগুলো কিছুটা দূর করার জন্য আমি বাংলা উইকিপিডিয়ায় কিভাবে আপনি অবদান রাখবেন তার উপরে কিছু ভিডিও টিউটোরিয়াল শুরু করার চিন্তা করেছি। এটি তার প্রথমটি। এখানে আমরা বাংলা উইকিপিডিয়ার একদমই বেসিক কিছু জিনিস নিয়ে আলোচনা করব, শিখব যে আপনি কিভাবে বাংলা উইকিপিডিয়ায় অবদান রাখা শুরু করতে পারেন। তো শুরুতে একদমই মৌলিক জিনিসগুলো আমরা দেখব, তারপরে ধাপে ধাপে পর্যায়ক্রমে আমরা আরো কিছু অ্যাডভান্স জিনিসও শিখব। তো শুরুতে চলুন আমরা বাংলা উইকিপিডিয়ার পাতায় চলে যাই এবং দেখি সেখানে কি আছে আমাদের জন্য। আমরা আমাদের অ্যাড্রেস বারে বাংলা উইকিপিডিয়া ইউআরএল টাইপ করলে বাংলা উইকিপিডিয়া চলে আসে। তো যেহেতু এটি আমাদের প্রথম ভিডিও টিউটোরিয়াল, প্রথমে আসুন আমরা একটু পরিচিত হয়ে নিই আমাদের যে প্রধান পাতা বা বাংলা উইকিপিডিয়ার যে প্রথম যে পাতাটা আমাদের সামনে চলে আসে সেটার সাথে। আমাদের উইকিপিডিয়ার প্রধান পাতার শুরুতে এখানে রয়েছে প্রধান পাতা, তারপরে পাশে আছে আলোচনা। এখানে বিভিন্ন ধরনের আলোচনা হয়। আমরা যদি একটু গিয়ে দেখি ওইটা আসলে কি, এখানে দেখতে পাচ্ছেন যে এখানে আপনারা যে কেউ সবাই এখানে বিভিন্ন প্রশ্ন রাখতে পারেন, মন্তব্য করতে পারেন, বা কোনো প্রয়োজনের কথা লিখতে পারেন। তারপরে যদি আমরা চলে যাই তাহলে এখানে পড়ুন, মানে এটা প্রথম পাতাটাই আসবে। এর পাশে রয়েছে উৎস দেখুন। তো যেহেতু এটা বাংলা উইকিপিডিয়ার প্রধান পাতা, এবং এই জন্যই এই প্রধান পাতাটিকে কিছুটা নিরাপত্তা দেওয়া হয়, যাতে যে কেউ চাইলেই এটিকে নষ্ট করতে না পারে বা পরিবর্তন করতে না পারে। এটা করার কারণ হচ্ছে উইকিপিডিয়াতে এরকম অনেক সময় হয়ে যায় যে অনেকে হয়তো ভুল করে বা ইচ্ছা করেই উল্টাপাল্টা জিনিস উইকিপিডিয়াতে দিয়ে দেয়। তো প্রথম পাতায় করলে সেটা অনেক বেশি সমস্যা। তো সেই কারণেই আপনার প্রথম পাতাটিকে সচরাচর প্রোটেক্টেড করা হয়। তো এখানে যদি আমরা উৎসতে যাই, এখানে আমরা দেখতে পাবো যে এই পাতাটি যেই ভাবে লেখা হয়েছে তার কোডিংটা, এটা শুরুতে কিছুটা জটিল মনে হতে পারে, বাট এই জিনিসগুলোই আমরা ধীরে ধীরে শিখব। তারপরে রয়েছে ইতিহাস। ইতিহাস হচ্ছে এই পাতাটি পর্যায়ক্রমে কিভাবে পরিবর্তিত হয়েছে একদম শুরু থেকে, সেই ইতিহাস এখানে আছে। যেমন আমরা যদি দেখি সবচেয়ে পুরনো, তাহলে আমরা বাংলা উইকিপিডিয়ার একদম শুরুর একদম প্রথম যেই সম্পাদনা সেখানে দেখতে পাবো। এবং এখানে দেখেন বাংলা উইকিপিডিয়ার একদম শুরুর সম্পাদনাটি হয়েছিল 14 জুন 2004 সালে, এবং এই সম্পাদনাটি যে করেছে উনি নিবন্ধিত না বা কোনো নিবন্ধন ছিল না, এবং
ওটি একটি আইপি অ্যাড্রেসের মাধ্যমে এই ইতিহাসটা সংরক্ষিত আছে। তো উইকিপিডিয়ার অন্যান্য পাতাগুলোরও এই বেসিক লেআউট এইরকমই। এরপরে আমরা আরেকটু পাশে চলে যাই, এখানে রয়েছে অনুসন্ধান। এই অনুসন্ধান এই অংশে আপনি যে কোনো নিবন্ধ যেটি আপনি পড়তে চাচ্ছেন বা তৈরি করতে চাচ্ছেন সেটার নাম লিখে এই পাশের এই সার্চ বাটনে ক্লিক করলে ওইটি চলে আসবে, বা যদি না থাকে তাহলে সেই রেজাল্টও দেখাবে। এরপরেই আছে একটি ব্যানার যেখানে আপনাকে স্বাগত জানাচ্ছে, তার পাশে কিছু তথ্য রয়েছে, যেমন এখন পর্যন্ত বর্তমানে বাংলা উইকিপিডিয়াতে নিবন্ধের সংখ্যা 24,028টি। এখানে কিছু সহায়িকা, টিউটোরিয়াল, হ্যাঁ, এই ধরনের সাম্প্রতিক পরিবর্তন, যোগাযোগ, এরকম কিছু ট্যাবও রয়েছে। তারপরে রয়েছে একটি স্টেটমেন্ট যেখানে বলা আছে যে এই বিশ্বকোষ সমৃদ্ধ করতে আপনি অবদান রাখতে পারেন, যেটা আমরা করতে চলেছি। এবং এখন পর্যন্ত 284টি ভাষায় উইকিপিডিয়া রয়েছে। এর একটু নিচে গেলেই আমরা দেখব যে বাংলা বর্ণমালাগুলো সাজানো রয়েছে। এটি হচ্ছে আপনার নিবন্ধ খোঁজার সহজ করার জন্য এটি করা। এখানে আপনি যে কোনো বর্ণমালায় ক্লিক করলে আপনি ওই বর্ণমালা দিয়ে শুরু সব নিবন্ধর তালিকা পেয়ে যাবেন, এবং সেখান থেকেও আপনি আপনার নিবন্ধটি খুঁজে নিতে পারেন। যেমন আমি যদি এখানে অতে ক্লিক করলাম, এখানে দেখতে পাচ্ছি স্বরে অ দিয়ে যত নিবন্ধ রয়েছে সেগুলোর পর্যায়ক্রমে আছে, এবং পরের পৃষ্ঠাতে গেলে আমরা আরো নিবন্ধ পাবো স্বরে অ দিয়ে। এরপরে নিচের অংশটি দুইটি অংশে ভাগ করা। আমরা প্রথমে আগে বাম দিকের অংশটিতে দেখি। এখানে শুরুতে রয়েছে নির্বাচিত নিবন্ধ। নির্বাচিত নিবন্ধ হচ্ছে একটি উইকিপিডিয়ার সবচেয়ে ভালো নিবন্ধগুলো, এবং এই নিবন্ধগুলো অনেক সময় ধরে অনেক পরিশ্রমের মাধ্যমে এবং অনেক মান নিয়ন্ত্রণের মাধ্যমে করা হয়। আপনার তৈরি করা নিবন্ধও কিন্তু একসময় নির্বাচিত নিবন্ধ হতে পারে, এবং সেটা আসলে আপনার আমার মতো সাধারণ অবদানকারীরাই এটা করে। একটি নিবন্ধ যখন অবদান সবাই অবদান রাখতে রাখতে একটি ভালো পর্যায়ে চলে যায়, তখন সেটিকে প্রস্তাবনার মাধ্যমে এবং আরো মানোন্নয়নের মাধ্যমে সেটিকে প্রথমে ভালো নিবন্ধ নির্বাচিত করা হয়, এবং ভালো নিবন্ধগুলো আরো মানোন্নয়নের মাধ্যমে আরো তথ্য সংযুক্ত করে আরো পরিমার্জিত করে যখন সেটি মান আরো উন্নত পর্যায়ে চলে যায়, তখন সেটিকে যারা উইকিপিডিয়ার যারা ব্যবহারকারী বা যারা অবদানকারী তারা মিলে নির্বাচিত নিবন্ধ হিসেবে মনোনয়ন দেয়। তো নির্বাচিত নিবন্ধগুলোতে আপনি খুব ভালো তথ্য পাবেন, এবং এগুলো খুবই ভালোভাবে লেখা। নির্বাচিত নিবন্ধর নিচেই রয়েছে ভালো নিবন্ধ, যেটা বললাম যে একটি নিবন্ধ যখন বড় হয়ে যায় এবং তার যখন মান আরো ভালো হয়, তখন এটিকে মানোন্নয়নের মাধ্যমে প্রথমে ভালো নিবন্ধ পর্যায়ে উন্নীত করা হয়। নির্বাচিত নিবন্ধের মতো ভালো নিবন্ধগুলোতেও প্রচুর তথ্য থাকে, এবং ভালো নিবন্ধের মানও অনেক ভালো, এবং ভালো নিবন্ধগুলো থেকেই কিন্তু পর্যায়ক্রমে নির্বাচিত নিবন্ধ মনোনয়ন দেওয়া হয় বা তৈরি করা হয়। এরপরে নিচের অংশে আছে যে অন্যান্য উইকিপিডিয়াতে কোনটিতে কিরকম উইকিপিডিয়া নিবন্ধ রয়েছে। যেমন 1 লক্ষেরও বেশি নিবন্ধ আছে ইংরেজি, জার্মান, স্পেনীয়, ফ্রেঞ্চ, ইতালিয়ান, ডাচ এইসব ভাষায়, এবং আরো কয়েকটি আছে। তবে আমরা জানি যে ইংরেজি উইকিপিডিয়াতে কিন্তু নিবন্ধের সংখ্যা 40 লাখেরও বেশি। আর সবশেষে আরেকটু নিচে রয়েছে
বিষয়ভিত্তিক ভাবে উইকিপিডিয়া কি ধরনের নিবন্ধ রয়েছে তার একটি ছক। এখানে বিভিন্ন বিষয়ের উপরে উইকিপিডিয়ার নিবন্ধগুলোকে সাজানো হয়েছে এবং আপনি এগুলোর যে কোনো একটি, যেমন এখানে গণিত আছে, এটাতে আপনি ক্লিক করে গণিতের উপরে যত নিবন্ধগুলো আছে সেগুলোর তালিকা পেয়ে যাবেন। আর একদম নিচে রয়েছে উইকিপিডিয়ার আরো যেসব সহ প্রকল্প আছে যেগুলো উইকিমিডিয়া ফাউন্ডেশন পরিচালনা করে তার একটি তালিকা। এখানে উইকি সংকলন আছে, উইকি অভিধান আছে, উইকি বই আছে, এরকম আরো কিছু আছে। এবারে আমরা প্রথম পাতার একদম বাম পাশে চলে যাই। এটাকে সাইড বার বলে এবং সাইড বারে বিভিন্ন বিষয় রয়েছে, যেমন প্রধান পাতাতে আমরা ইতিমধ্যে আছি। সম্প্রদায়ের প্রবেশদ্বার মানে উইকিপিডিয়াতে যারা ব্যবহারকারী বা অবদানকারী তাদের জন্য এখানে বিভিন্ন তথ্য আছে, তাদের জন্য এখানে বিভিন্ন তাদের আলোচনার জন্য জায়গা আছে। এভাবে এখানে আরেকটি আছে যে সাম্প্রতিক পরিবর্তন। সাম্প্রতিক পরিবর্তন কি? এটি হচ্ছে যে প্রতি মুহূর্তে উইকিপিডিয়াতে যে পরিবর্তনগুলো হতে থাকে বা সবাই যে অবদান রাখতে থাকে সেটারই একটা ইতিহাস এই সাম্প্রতিক পরিবর্তনে থাকে। এবং উইকিপিডিয়ার সব ধরনের সম্পাদনা বা এডিটই সাম্প্রতিক পরিবর্তনের মধ্যে আপনি পাবেন। যেমন আমরা এখানে গিয়ে দেখি, এখানে দেখতে পাচ্ছি যে পর্যায়ক্রমে কোন কোন কাজগুলো উইকিপিডিয়াতে হয়েছে। যেমন একদম সাম্প্রতিক সময়ে একজন ব্যবহারকারী তার ব্যবহারকারী পাতায় কিছু পরিবর্তন করেছেন। এভাবে নিচে একে একে পরিবর্তনগুলো সাজানো থাকে। আমরা আবার প্রধান পাতায় চলে যাই। এরপরে এখানে কিছু টুল রয়েছে, এই টুলগুলোর বিভিন্ন কাজ আছে, আমরা পরে জানব। এবং বাম পাশে একদম নিচে রয়েছে অন্যান্য ভাষায় যে উইকিপিডিয়াগুলো রয়েছে সেইগুলোর লিঙ্ক। এগুলোতে ক্লিক করলে আমরা অন্য উইকিপিডিয়াগুলোতে চলে যেতে পারবো। যেমন এখানে ক্লিক করলে আমরা ইংলিশে চলে যেতে পারবো। এবার আসি ডান পাশের বিষয়গুলো। ডান পাশে এখানে আছে নির্বাচিত নিবন্ধের পাশে আপনি জানেন কি। এটি উইকিপিডিয়ার নতুন নিবন্ধগুলো থেকে কিছু আকর্ষণীয় তথ্য দিয়ে সাজানো হয় এবং এই লিঙ্কগুলোতে ক্লিক করলে আপনি সংশ্লিষ্ট নিবন্ধতে চলে যাবেন। এরপরে আছে নির্বাচিত ছবি। এটি উইকিমিডিয়া কমন্স থেকে নেওয়া। এই ছবিগুলো মুক্ত, মানে এই ছবিগুলো যে কেউ ব্যবহার করতে পারবে, পরিবর্তন করতে পারবে, সম্পাদনা করতে পারবে, তার জন্য কোনো খরচ হবে না। এবং যারা এই ছবিগুলো তুলেছেন তারা এগুলো মুক্ত লাইসেন্সের অধীনে ইন্টারনেটে প্রকাশ করেছেন। আর তারপরেই রয়েছে অবদানকারীর জন্য পাঠ্য। যারা উইকিপিডিয়াতে অবদান রাখবেন তাদের জন্য বিভিন্ন তথ্য সহায়িকা এবং নিয়মাবলী এখানে দেওয়া আছে। এইগুলো থেকে আপনারা উইকিপিডিয়া সম্পর্কে বা উইকিপিডিয়াতে অবদান রাখা সম্পর্কে আরো ভালোভাবে জানতে পারবেন। তো চলুন আমরা চলে যাই। আজকে আমরা যে জিনিসটা মূলত শিখব সেই অ্যাকাউন্ট তৈরির ব্যাপারে। আমরা উইকিপিডিয়াতে আসলে কেন অ্যাকাউন্ট করব, কি দরকার? আসলে কিছু তো দরকার অবশ্যই আছে, কিছু তো সুবিধা অবশ্যই আছে। প্রথমত, উইকিপিডিয়াতে অ্যাকাউন্ট খোলাটা কিন্তু বাধ্যতামূলক না। মানে আপনি যদি এখানে অবদান রাখতে চান, এখানে আপনাকে অ্যাকাউন্ট খুলতেই হবে এমন কোনো কথা না। আপনি অ্যাকাউন্ট না খুলেও এখানে কাজ করতে পারেন। সেই ক্ষেত্রে আপনার আইপি অ্যাড্রেস ওই কাজের ইতিহাসে যুক্ত হয়ে থাকবে। যেমন আমরা আবার একটু সাম্প্রতিক পরিবর্তনে যাই।
এখানে দেখেন, এখানে কিন্তু যেই পরিবর্তনগুলো আছে সেই পরিবর্তনগুলো কোথায় পরিবর্তন হয়েছে, কোন পাতায়, সেই পাতাটি এখানে বলা আছে এবং এখানে পাশে দেওয়া আছে যে কে পরিবর্তনটি করেছে। তো আপনার যদি অ্যাকাউন্ট করা থাকে এবং আপনি সেই অ্যাকাউন্টে লগ ইন করে যদি কাজটি করেন, তাহলে আপনার অ্যাকাউন্টে আপনি যে কাজটি করেছেন ওইটা রেকর্ড হয়ে থাকবে, তার রেকর্ড থাকবে, লগ থাকবে এবং এটি আপনার ক্রেডিটে যুক্ত হবে যে এই কাজটি আপনি করেছেন। তবে সব কাজই যে সবাই অ্যাকাউন্ট তৈরি করে তা না। যেমন এখানে আমরা একটা কাজ দেখতে পাচ্ছি, এখানে একটি সম্পাদনা হয়েছে যেখানে শুধুমাত্র একটি আইপি অ্যাড্রেস দেওয়া রয়েছে। তো এই ধরনের সম্পাদনার ক্ষেত্রে সমস্যা হলো কে কাজটি করেছে সেটি ঠিকমতো বোঝা যায় না। আর উইকিপিডিয়া তো এমন একটি জায়গা যেখানে সবাই সহযোগিতার মাধ্যমে, আলাপ আলোচনার মাধ্যমে নিবন্ধ তৈরি করেন। তো সেই ক্ষেত্রে যদি আপনি আপনার অ্যাকাউন্ট থেকে সম্পাদনা না করেন, তো এই ধরনের সহযোগিতামূলক কাজগুলো তখন করা যায় না, একজন আরেকজনকে সাহায্য করা যায় না। তাই অ্যাকাউন্ট করে সম্পাদনা করাটা ভালো। তাতে এটি আপনার কাজেরও একটা হিসাব থাকবে, আপনি উইকিপিডিয়াতে কতটুকু সময় দিয়েছেন এটা একটা রেকর্ড থাকবে। এবার আমরা চলে যাই কিভাবে অ্যাকাউন্ট খুলবো সেই ব্যাপারে। এখানেই দেখুন একদম ডান পাশের কোনায় কিছু লিংক আছে। এখানে আছে প্রবেশ করুন। আপনার যদি অ্যাকাউন্ট থাকে ইতিমধ্যে তাহলে আপনি এখান থেকে ঢুকবেন, আর যদি অ্যাকাউন্ট না থাকে তাহলে এখানে নতুন অ্যাকাউন্ট খুলুন, এখানে ক্লিক করে আপনি অ্যাকাউন্ট খুলতে পারেন। আমরা এখানে পেয়ে যাচ্ছি, খুব বেশি কিন্তু তথ্য এখানে লাগবে না, অল্প কিছু তথ্য দিয়েই আমরা অ্যাকাউন্ট খুলতে পারছি। এখানে প্রথমে আমরা একটি শব্দগুচ্ছ দেওয়া আছে যাতে কেউ স্ক্রিপ্ট চালিয়ে বা প্রোগ্রামের মাধ্যমে অ্যাকাউন্ট না খুলতে পারে, সেই জন্যই এই সতর্কতামূলক ব্যবস্থা। তো আমরা আগে এই কোডটা লিখি, কোডটা লিখলাম। এরপরে আছে ব্যবহারকারীর নাম। এখানে আপনি আপনার ব্যবহারকারীর নাম কি দিতে চান। এটা ব্যবহারকারীর নাম ইংরেজিও হতে পারে, বাংলাও হতে পারে। তবে উইকিপিডিয়াতে যেহেতু একটা মাত্র ইউনিফাইড অ্যাকাউন্ট ইউজ করা হয়, অর্থাৎ আপনি আপনার অ্যাকাউন্টটি দিয়ে শুধুমাত্র বাংলা উইকিপিডিয়াতে না, ইংরেজি উইকিপিডিয়া বা ফরাসি উইকিপিডিয়া, যে কোনো উইকিপিডিয়াতে কাজ করতে পারবেন। এমনকি উইকিমিডিয়া ফাউন্ডেশনের অন্যান্য যত প্রকল্প আছে সেগুলোতেও কাজ করতে পারবেন। তো সেই কারণে আমি বলবো যে বাংলাতে ব্যবহারকারীর নাম না দিয়ে ইংরেজিতে দিলে কিছুটা সুবিধাজনক হবে আপনার জন্য। তা আমরা দেখি আমাদের কি নাম দিতে পারি। আমি আমার একটি নাম দিলাম, এরপরে এখানে আমি আমার পাসওয়ার্ড দিব। এখানে দিতে হবে আপনার ইমেল অ্যাড্রেস। আমি একটি ইমেল অ্যাড্রেস দিচ্ছি। এরপরে দেখেন নতুন অ্যাকাউন্ট খুলুন। এখানে কিছুটা সমস্যা হয়েছে। সমস্যা মানে হচ্ছে আমার যেই নামটি দিয়েছি সেই নামে ইতিমধ্যেই একজন অ্যাকাউন্ট খুলে রেখেছে, তো নামটা কিছুটা পরিবর্তন করে দিতে হবে।
আমি নামে কিছুটা পরিবর্তন করে দিচ্ছি। এখানে আবার সতর্কতামূলক শব্দটি লিখতে হবে। এখানে পাসওয়ার্ড লিখব। পাসওয়ার্ডটি আবারও লিখতে হবে। এবার দেখি কি হয়। তো দেখা যাচ্ছে আমার নতুন অ্যাকাউন্ট কিন্তু ওপেন করা হয়ে গেছে। এখানে দেখুন অ্যাকাউন্ট ওপেন করার পরে কিছু বাড়তি লিংক এখানে যুক্ত হয়েছে। অ্যাকাউন্ট খোলার পরেই দেখতে পাচ্ছি এখানে একটি লিংক এসেছে যে কিভাবে আপনি উইকিপিডিয়ার ভূমিকাতে যান এবং উইকিপিডিয়া সম্পর্কে প্রাথমিক জ্ঞান আহরণ করুন। আর একটি স্বাগতম বার্তা রয়েছে। এখানে যে লিংকগুলো রয়েছে এগুলো থেকে আপনি আপনার কিভাবে উইকিপিডিয়াতে কাজ করবেন সেই বিষয়গুলো জানতে পারবেন। তো আমরা আগে একটু গিয়ে দেখি এখানে কি আছে। এখানে দেখুন কিছু সহায়তামূলক তথ্য রয়েছে যেগুলো আপনার উইকিপিডিয়াতে কাজ করতে সহায়তা করবে এবং আমরা রেজিস্ট্রেশন করে বা নিবন্ধন করার পরপরই দেখতে পাচ্ছি যে একটি নতুন বার্তা এসেছে। নতুন বার্তায় গিয়ে দেখি বার্তাটি কি। এখানে দেখুন এখানে একটি স্বাগতম বার্তা রয়েছে। এখানে আছে আপনি কিভাবে নতুন নিবন্ধ তৈরি করবেন তার লিংক, কিভাবে একটি পৃষ্ঠা সম্পাদনা করবেন তার লিংক এবং সহায়িকা আছে, টিউটোরিয়াল আছে এবং উইকিপিডিয়ায় কি করা যায় না সেই বিষয়গুলোর লিংক রয়েছে এখানে। আচ্ছা, এবার এখানে আমরা এখনই একটু সম্পাদনার কাজ করে ফেলি। এখানে দেখতে পাচ্ছি যে উপরে কিছু লিংক রয়েছে, তার মধ্যে একটি আছে লাল লিংক। উইকিপিডিয়াতে কোনো লাল লিংক মানে এটা একটি খালি পাতা, যে পাতাটি এখনো তৈরি করা হয়নি এবং এটাতে ক্লিক করে আমরা সেই পাতা তৈরি করতে পারি। তো এখানে যেই পাতাটির কথা বলা আছে এটা আপনার ব্যবহারকারী পাতা বা যেই অ্যাকাউন্টটি তৈরি করলাম তার ব্যবহারকারী পাতা, এবং আমরা যদি এটাতে ক্লিক করি যেমন এইটা এখানে অথবা এইখানে, তাহলে আমরা ওই পাতাতে চলে যাব এবং যেহেতু পাতাটি খালি, পাতাটি সম্পাদনা আমরা শুরু করতে পারবো এবং এটি একটি নতুন পৃষ্ঠা হবে। এখানে দেখতে পাচ্ছেন একটি নতুন পৃষ্ঠা যখন ওপেন হয় সেটা কিরকম দেখায় এবং এখানে আপনি লিখতে পারেন। আমরা এখানে কিছু সম্পাদনা করি। তো এখানে যে আমি লিখলাম এটি এভাবেই সাধারণত লিখতে হয় এবং এটাই সবচেয়ে বেসিক জিনিস। এইটুকু জানলে আস্তে আস্তে আপনি সবকিছু জেনে যাবেন। এরপরে নিচে দেখেন এখানে আছে সংরক্ষণ, প্রাকদর্শন, পরিবর্তন।
যদি আমরা এই প্রাক দর্শন বাটনে ক্লিক করি তাহলে আমরা এই লেখাটি আসলে উইকিপিডিয়ার পেজে কিরকম ভাবে দেখাবে সেটা দেখায়, এবং প্রাক দর্শন করে নেওয়াটা ভালো। তাতে আপনি সেভ করার আগেই লেখাটি প্রিভিউ করতে পারবেন এবং যদি কোনো ভুল থাকে সেটা ঠিক করতে পারবেন। এরপরে আমরা সংরক্ষণ বোতামে যদি চাপি তাহলে এটি সংরক্ষণ হয়ে গেল, এবং এভাবেই আপনি আপনার প্রথম অবদানটি উইকিপিডিয়ায় রাখতে পারেন। আর এটি হচ্ছে একটি ব্যবহারকারী পাতা। তো আমরা শুরুতে আমাদের ব্যবহারকারী পাতা দিয়েই কিন্তু কাজটা শুরু করতে পারি। এখানে একটি গুরুত্বপূর্ণ ব্যাপার বলে রাখি, সেটা হচ্ছে আপনি যে রেজিস্ট্রেশন করলেন বা নিবন্ধন করলেন, এরতে আপনি যেই ইমেল অ্যাড্রেসটি ইউজ করেছেন সেই ইমেল অ্যাড্রেসে ইতিমধ্যেই একটি ইমেল চলে গেছে, যেটাকে কনফার্মেশন ইমেল বলে। তো আমরা আমাদের যে ইমেল অ্যাড্রেসটি ব্যবহার করেছিলাম সেই ইমেল অ্যাকাউন্টে গিয়ে দেখি, এখানে দেখেন একটা ইমেল ঠিকানা নিশ্চিতকরণ একটা ইমেল এসেছে, এবং এখানে বলছে যে ইমেল ঠিকানাটা দিয়ে উইকিপিডিয়াতে তন্ময়.edu নামে অ্যাকাউন্ট খুলেছেন। এই অ্যাকাউন্টটি যে আসলে আপনি তা নিশ্চিত করার জন্য এবং উইকিপিডিয়ায় এই ইমেল বৈশিষ্ট্যগুলো সক্রিয় করার জন্য আপনার ব্রাউজারে এই সংযোগটি খুলুন। তার মানে আপনার এই কনফার্মেশনের জন্য এই লিংকে ক্লিক করতে হবে। ক্লিক করলে তাহলে আপনার ইমেল অ্যাকাউন্টটি নিশ্চিতকরণ হয়ে যাবে এবং আপনার উইকিপিডিয়ার অ্যাকাউন্টের সাথে এই ইমেল অ্যাকাউন্টটি যুক্ত হয়ে যাবে। তা আমরা এটি ক্লিক করি। এখন দেখেন একটা মেসেজ দিয়েছে যে আপনার ইমেল ঠিকানাটি নিশ্চিত করা হয়েছে। এখন এটা যদি না করেন তাহলে কি হবে? না করলে যেটা হবে, এই অ্যাকাউন্টের একটা মেয়াদ থাকে এবং এখানে দেখেন দেয়া আছে যে 9 সেপ্টেম্বর 2012 এই নিশ্চিতকরণ কোডটি মেয়াদ উত্তীর্ণ হয়ে যাবে। তার মানে আপনি যদি 9 সেপ্টেম্বরের মধ্যে আমি যদি এই ইমেইল অ্যাকাউন্টটি কনফার্ম না করতাম তাহলে এটি বাতিল হয়ে যেত, তখন আবার নতুন করে রেজিস্ট্রেশন করতে হতো। তো যেহেতু এটি নিশ্চিত করা হয়ে গেছে, তাই এখন এই ইমেইল ঠিকানাটি আপনার উইকিপিডিয়ার অ্যাকাউন্টের সাথে ব্যবহৃত হবে। তো আজকের মতো এইখানেই। আগামী পর্বে আপনাদের দেখাবো কিভাবে একটি নতুন নিবন্ধ তৈরি করতে হয় এবং নিবন্ধ সম্পাদনা করতে হয়। সাথে থাকার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, বাংলা উইকিপিডিয়া পড়বেন, বাংলা উইকিপিডিয়ায় অবদান রাখবেন, এই আশা করে আজকে বিদায় নিচ্ছি।